সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিলাম চানা মশলা। কিভাবে সহজ পদ্ধতিতে চানা মশলা তৈরি করবেন চলুন রেসিপি দেখে নিই। কড়াই গরম হয়ে এলে দিয়ে দিলাম সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব। তারপরে তেল গরম হয়ে গিয়ে দিয়ে দিলাম গোটা জিরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। গোটা জিরে আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজটা কিছুক্ষণ লাল করে নিয়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেব পেস্ট করে রাখা রসুনকেও একইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দেব পেস্ট করে রাখা আদাকেও কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো যতক্ষণ না আদার ভাজা গন্ধটা বেরোয়। আদা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে দেব টমেটোর পেস্ট এবং টমেটো ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এরপরে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। আমি অল্প একটু জলে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। মশলা কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য ব্যবহার করেছি। সাথে দিয়েছি পরিমাণ মতো নুন আর অল্প চিনি দিলে টেস্টটা আরো বেশি খেতে ভালো লাগে। ভালো করে এবারে সব মশলাকে একসাথে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাবলি ছোলা আর আলু আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে রাখা। এবারে সবগুলোকে ভালো মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে। নামানোর আগে দেখে নিতে হবে নুনের পরিমাণটা ঠিক আছে নাকি। আমার রান্না একদম রেডি। এবারে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা। এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। ব্যাস সহজেই রেডি হয়ে গেল চানা মশলা। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।